কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামছে বাংলাদেশ। অসুস্থতা কাটিয়ে দলে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। যদিও এ নিয়ে একদমই চিন্তিত নন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। তবে টাইগারদের হেড কোচ বলছেন মিরাজ দলের শক্তি বাড়াবে। কলম্বো টেস্ট জয়ের ব্যাপারেও আশাবাদী সিমন্স। এদিকে অনুশীলনে আঙ্গুলে চোট পেলেও খেলবেন অধিনায়ক নাজমুল শান্ত। কলম্বো থেকে আশিক সারোয়ারের রিপোর্ট। গোল টেস্টের সুখস্মৃতি নিয়ে কলম্বোয় মাঠে নামছে টিম বাংলাদেশ। দ্বিতীয় দিনের মতো দলের সাথে অনুশীলন করেছেন মেহেদী হাসান মিরাজ। সাদা পোশাকে মিরাজ বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। মঙ্গলবার অনুশীলনে নেমেই উইকেট বোঝার চেষ্টা করেছেন। সুস্থ সম্পূর্ণ ব্যাটে বলে এই উইকেটেই রাজত্ব করতে চাইবেন। ম্যাচের আগে হেড কোচ ফিল সিমন্স বলেছেন মিরাজ দলের শক্তি বাড়াবেন। মিরাজ এই মুহূর্তে বিশ্বের 2 নম্বর অলরাউন্ডার। তার ব্যাটিং ও বোলিং দুটোই আমাদের দলের শক্তিমত্তা বাড়াবে। একসাথে বাকি সবাইকে তাদের কাজটা করতে হবে। মিরাজ তার কাজ ঠিকই করবে, কিন্তু অন্যদেরও তাকে সাপোর্ট দিতে হবে। মিরাজ এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডার, সবশেষ সিরিজের সেরা খেলোয়াড়। তার অন্তর্ভুক্তি যে কোনো দলের জন্যই চিন্তার কারণ, যদিও লঙ্কান ক্যাপ্টেন তা মানতে নারাজ। আমি মনে করি না মিরাজ চিন্তার কারণ হবে। সে বাংলাদেশের মাটিতে হোম কন্ডিশনে ভালো ক্রিকেট খেলেছে, তবে আমার মনে হয় না মিরাজ বড় থ্রেট। লঙ্কান অধিনায়কের কথাতেই পরিষ্কার, কলম্বোয় আবারও দুদলের দারুণ লড়াই অপেক্ষা করছে। যদিও টাইগার হেড কোচ কলম্বো টেস্ট জয়েরই ছক কষছেন। গলে জয়ের জন্যই খেলেছি, এখানেও জয়ের জন্যই খেলবো। সব সময়ই জিততে চাই। এই ম্যাচেও জেতার জন্য উপায় বের করব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের একমাত্র জয় কলম্বোতেই, তবে সেটি অন্য মাঠে। সিংহলী স্পোর্টস ক্লাবে দ্বিতীয় জয়ের আশায় মাঠে নামবে টিম বাংলাদেশ। গোল টেস্টে ড্র নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল দারুণ সূচনা করেছে। যদিও জিততে না পারায় টাইগার ভক্তদের কণ্ঠে হতাশাই ঝরেছে। মুশফিক শান্তরা যেমন ছন্দে রয়েছেন, কলম্বো টেস্টে ইতিবাচক ফলাফলও আসতে পারে। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।